17 বছর বয়স, মাথা ব্যথা। এই মাথা ব্যথা কতদিন যাবত? স্যার এটা 5 মাস, একটু বেশি হবে। আচ্ছা হোক, 6 মাস, অসুবিধা নেই। 5-6 মাস। এই মুহূর্তে যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই মুহূর্তে কি আপনার ব্যথা আছে? জি না, জি না, ব্যথা নাই? জি না। তাহলে কি চিকিৎসা করবো? ব্যথাই তো নাই আপনার, ব্যথা ভালো হয়ে গেছে। স্যার একটু পরে বসলে আপনার মাথা ব্যথা শুরু হবে, আবার কিছুক্ষণ পর আবার যখন একটু মাথা রেস্ট নেব তারপর আবার শুরু হবে। এরকম তো না যে না পড়ার জন্য মাথা ব্যথা হচ্ছে আপনার? স্যার মাঝে মাঝে এরকম সমস্যা হয়, সন্ধ্যার পর থেকে আমার এরকম সমস্যা হয়। আর স্যার একটু মাথা গরম হয়ে যায়, আপনার একটু পড়লে ওই পড়া মনে রাখতে পারি না। পড়া মনে রাখার দুটো পদ্ধতি আছে, এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি পড়া মনে রাখার। একটা হলো যে আপনি যদি রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত আরাম করে ঘুমান। কয়টা পর্যন্ত? রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত। আরাম করে ঘুমাবেন। এই ঘুমানোর সময় আপনার মোবাইল ফোন টোন থাকলে অনেক দূরে রাখবেন, কাছে কাছে যেন না থাকে। জি রাত 3টার পরে উঠে নামাজ কালাম পড়ে আপনি পড়তে বসবেন। জি সকালের দিকে আরও বেশি বেশি পড়বেন, পড়া মনে থাকবে। পড়া মনে রাখার জন্যে আপনি যে কোনো কোরআনের আয়াত পড়লেন অথবা সূরা ফাতিহা পড়লেন। জি সূরা ফাতিহা পড়ে আবার পড়েন, দেখবেন আপনার পড়া মনে থাকবে। জি। আচ্ছা মাথা ব্যথা যে করে। কথা শেষ হয়নি তো? একটা একটা উত্তর নিতে হয়, একই সঙ্গে সব নিলে আপনি কীভাবে হবে? এখন মাথা ব্যথা করে, মাথা ব্যথার জন্য আপনি আমার কাছে আসতে হবে। আমরা হাত দিয়ে আগে দেখে আপনার মাথার কোথায় ব্যথা, কেন ব্যথা হয় এটা বের করব, অথবা কোনো পরীক্ষা লাগলে সেটা করে নেব আমরা। তারপরে আমরা চিকিৎসা করে দেব, মাথা ব্যথা আশা করি চলে যাবে। তবে ঢাকাতে অবশ্যই 3 রাত ঘুমাতে হবে। ঢাকায় যে কোনো হোটেলে হোক, যেখানেই হোক, হোটেলে হোক অথবা আত্মীয়স্বজনের বাসায় হোক, আমাদের চেম্বার পান্থপথে, পান্থপথের পাশাপাশি হলে ভালো। 3 রাত ঘুমাবেন, 3 রাত। আশা করি এর মধ্যে আপনার কষ্ট চলে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। তাহলে আপনার উত্তর পেয়েছেন? জি স্যার, লেখাপড়া ওই যে আপনার বললেন না, আমি এর আগে আরো চেষ্টা করছি প্রচুর, কিন্তু তা মনে থাকে না। আপনি কি আমি যা বলছি এভাবে চেষ্টা করছেন? স্যার আমি আপনার চেষ্টা করেছি, সকালবেলা বেশি পড়ছি, আবার রাত্রে ফজরের আজানের পর থেকে পড়তে বসতাম। হ্যাঁ, পড়বেন। তাও আপনার প্রচুর পড়ি, লেখি, পড়া পড়ি, তারপর লেখি খাটো মরে, তাও আপনার মনে থাকে না কিছুক্ষণ আচ্ছা, পরে। মনে থাকবে, ওই ব্যবস্থা আমরা করে দেবো। সকালে হাঁটবেন, বাদাম খাবেন, জি তাহলে আপনার মনে থাকবে। হাঁটবেন, বাদাম খাবেন, আর যা যা বলছে এই মেনে চলবেন। আর ব্যথার জন্য আমার সঙ্গে দেখা করলে আমরা হাত দিয়ে ধরে আপনার এক্সামিন করে আপনার অসুস্থতা বের করে চিকিৎসা করে দেবো। আল্লাহ ভালো করবেন। আল্লাহ যাকে ভালো করে সে ভালো হবে না, এটা হতে পারে।